আমি প্রথমে যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে নির্বাচনী রোড শো শুরু হয়ে গিয়েছে, বলা যায় একেবারে আনুষ্ঠানিকভাবে রোড শোটা শুরু হয়েছে। জামাত ইসলামী যারা বলতেন লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচনে যাব না, অথবা বলতেন পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না, মানে নানা ধরনের কন্ডিশনসগুলো তারা এর আগে উচ্চারণ করতেন। কিন্তু আজকে তাদের সমাবেশে যাওয়ার পথে বিভিন্ন পাড়া মহল্লা থেকে যে স্লোগানগুলো নিয়ে মানুষ গিয়েছে, সেখানে আমি সবচেয়ে বেশি যে স্লোগানটি উচ্চারিত হতে শুনেছি সেটা হচ্ছে তাদের দলীয় প্রতীকের পক্ষে ভোট তারা চেয়েছেন। তো ফলে আমার মনে হলো নির্বাচনের আগে তো এরকম রাজনৈতিক দলগুলো সমাবেশ করে, তাদের মার্কার কথা জনগণকে জানিয়ে দেয়, মার্কার সপক্ষে তারা কথা বলেন। তো জামাত ইসলাম সেটাই করেছে, এবং এটা কোনো মানে দোষের কিছুই না, বরং বলা যেতে পারে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে এক ধরনের শঙ্কা, নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে হবে কি না, সাম্প্রতিককালের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের মধ্যে একটু উত্তেজনা, কথাবার্তার কি বলে মানে পাল্টাপাল্টি, তাই না, সব কিছু মিলিয়ে নির্বাচনী আকাশে এক ধরনের দুর্যোগের ঘনঘটা ছিল না যে তা নয়। এটা কেটে যাওয়াটা শুরু হলো। মানুষ খুব ভীষণ আশান্বিত হয়েছিলেন যখন আপনার গত মাসে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যখন লন্ডনে প্রধান উপদেষ্টা যে বৈঠক করলেন, সেখানে নানা বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। ফলে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যে একটা ধোঁয়াশা অথবা শঙ্কা, যেটাই বলি না কেন, মোটামুটি এক ধরনের একটা স্পষ্টতা মানুষ পেয়েছিল। এর পরবর্তীতে এটা তো ঘটনাবহুল দেশ, তো আমরা খুব প্রতিদিনের ঘটনা দেখতে পছন্দ করি। একটি ঘটনা আরেকটি ঘটনাকে চাপিয়ে মানে চেপে যায়, সাপ্রেস হয়ে যায়, নতুন আরেকটি ঘটনা সেটা নিয়ে আমরা আলোচনা করি। এই জন্য অনেক ঘটনাবহুল দেশ আমাদের দেশ। তো যাই হোক, তো এর মধ্য দিয়ে আবার মানে নতুন নতুন নানা ধরনের কথা, বাক বিতণ্ডা ইত্যাদি ইত্যাদি নানা কারণে আবার এক ধরনের উত্তেজনা বিরাজ করছিল। তখনও কিছু মানুষের মধ্যে যারা গত 15 বছর ভোটদান থেকে যারা বঞ্চিত ছিলেন, যারা ভোট দিতে পারেননি, এবং যে সমস্ত মানুষেরা একটা তাদের ভোটে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় দেখতে যারা পছন্দ করেন, অথবা নিজেদেরকে এম্পাওয়ার্ড করতে চান থ্রু ইলেকশন, সেই মানুষেরা এক ধরনের আশঙ্কার মধ্যে পড়ে গিয়েছিলেন যে তাহলে কি নির্বাচনটা সঠিক সময়ের মধ্যে হচ্ছে কিনা। ফাইন, আজকে নির্বাচনে জামাত ইসলাম তো নিঃসন্দেহে একটা মানে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, নিঃসন্দেহে। এখন বর্তমান রাজনৈতিক দলগুলোর আমি যদি প্রেক্ষাপট আলোচনা করি, তো অন্যতম একটা স্টেক হোল্ডার যখন ভোট চেয়ে যখন রাজপথে মিছিল করে যখন তারা সমাবেশে যোগদান করেন, ইটস এ গুড সাইন, ইটস এ গুড ডেমনস্ট্রেশন, ভেরি পজিটিভ ডেমনস্ট্রেশন হিসেবে আমি জিনিসটা দেখি। আমার কাছে বিষয়টা ভালো লেগেছে।